কোরআনের দাম, কোরআনের ইজ্জত, কোরআনের মর্যাদা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই কোরআন যার মধ্যে থাকবে, এই কোরআন যে ব্যক্তি নিজের মধ্যে ফিট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে যেমন সম্মান করেন, কোরআন ভিতরে থাকার কারণে কোরআন ওয়ালাকেও স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মান আর ইজ্জত দিবেন। সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, এক জামানার মধ্যে একজন যুবক সন্তান ছিল, যে নাকি সর্বদাই মদ্যপান করত, নেশাগ্রস্ত অবস্থায় সব সময় থাকতো, সব সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতো। সে সব সময় নেশা পান করত, ভালো মন্দ কোনো কিছুই বুঝতো না। টাকা পয়সার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, জায়গা জমির অভাব ছিল না। ওই জামানার মধ্যে একজন কোরআনওয়ালা, কোরআন পড়নেওয়ালা বাজান, খেয়াল করে শুনতে হবে, দেখেন কোন জায়গা থেকে আল্লাহ এই যুবক সন্তানকে কেমন মান আর ইজ্জত দেন, এটা খেয়াল করতে হবে। আপনারা যদি খেয়াল না করেন তাহলে বয়ানের কোনো কিছু বুঝবেন না, আগামাতা কোনো কিছু বুঝবেন না। বাজান, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, কোরআনওয়ালাদেরকে সম্মান করলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের মাধ্যমে আপনাদেরকে সম্মান দেবেন। সুবহানাল্লাহ। এই যুবক সন্তান একদিন রাত্রে বেলা মদ্যপান করে, রাত হয়েছে, অনেক রাত হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় তার কানের মধ্যে গুনগুন কান্নার আওয়াজ চলে আসলো। ব্যাপার কি, ঘটনা কি? এইখানে তো কোনো মানুষ দেখা যাচ্ছে না, এইখানে তো কোনো মানুষ পাওয়া যাচ্ছে না, আর আমার কানের আওয়াজ কোথায় থেকে আসলো? তারপরে ঘরো মানুষের কান্নার আওয়াজ নয়, আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে। এ তো দেখা যাচ্ছে ছোট সন্তানদের কান্নার আওয়াজ। যে ছোট সন্তান, শিশু মাসুম বাচ্চা, তার কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসছে। আল্লাহর বান্দা যুবক সন্তান, ভালোভাবে খেয়াল করে দেখেন, ওই কোরআন পড়নেওয়ালা একজন সন্তান সামনে যে ঘর ছিল, ওই ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছে। এই শিশুর কান্নার আওয়াজ শুনে শিশুর কাছে চলে গেল। এই যুবক সন্তান যাওয়ার পর শিশুর চেহারা দেখে এই শিশু সন্তানের মায়ায় পড়ে গেল। সুবহানাল্লাহ। মায়ায় পড়ে যাওয়ার পর বলল, এ সন্তান, এ শিশু সন্তান, তোমার কি হয়েছে? তুমি এখন এরকম ভাবে কান্না করো কেন? আর এত রাত্রের সময়, এখন তো অনেক রাত হয়েছে, এখন তো তোমার কান্না করার সময় না। এরে ভাই, এরে শিশু সন্তান, এরে কলিজার টুকরা, তুমি কেন কান্না করতেছো? তখন ওই শিশু সন্তান বলে, ও আল্লাহর বান্দা, আমি কান্না করি, এই কথা শুনে আপনি বা কি করবেন? কয় না, বলো বলো, তোমার চেহারাটা দেখে আমার অনেক মায়া লেগেছে, আমার অনেক ভালো লাগতেছে তোমার চেহারাটা দেখে। তোমার সমস্যাটা কি? তুমি কিসের জন্য কান্না করতেছো? তুমি বিষয়টা আমাকে বলো। কয়, আল্লাহর বান্দা, আমি গরিব সন্তান, আমার ঘরে ওইরকম কোনো টাকা নাই, ওইরকম কোনো সম্পদ নাই যে আমার মা বাবা আমাকে টাকা পয়সা দিয়ে তেল কিনা দিবে। একেবারে দরিদ্র, হত দরিদ্র আমাদের সংসার, একেবারে নিম্ন স্তরের সংসার। আমি রাত্রের সময় কোরআন পড়ব, একটা নুন কিনে, হারিকেনের তেল কিনে আমি এই আলোর মধ্যে পড়ব, এরকম পয়সা পর্যন্ত আমার নাই। এই যুবক সন্তানের ভিতরে আরো মায়া লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে গোলামের বান্দা, সারাটা জীবন তুমি মদ্যপান করেছ, সারাটা জীবন তুমি
নিশা করেছ, নিশা খেয়েছ, খারাপ কাজ করেছ, কত টাকা পয়সা হারাম রাস্তায় নষ্ট করেছ। যেহেতু তুমি এই শিশু সন্তানকে দেখে মায়ায় পড়ে গেছ, এরে রহমতের ফেরেশতা এড়ে ধরে চাবিটা হেদায়েতের দিকে ঘুরাইয়া দাও। সুবহানাল্লাহ। এই শিশু সন্তানের কান্না থামে না, থামে না। এই যুবক সন্তান শিশুকে বলে, রে সন্তান তুমি কান্না করিও না, কান্না করিও না। তুমি কান্না করলে আমার অনেক মায়া লাগে, আমি তোমাকে বড়ই মোহাব্বত করি, আমি তোমার প্রতি অনেক মোহাব্বতে পড়ে গেছি, অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। এরে সন্তান তুমি আর কান্না করিও না। জীবনে কত টাকা নষ্ট করেছি, কত সম্পদ নষ্ট করেছি, কোনদিন তোমার মতো এত শিশু সন্তানকে, তোমার মতো সন্তানদেরকে কোনদিন উপকার করব দূরের কথা, আমি ভালো কাজ দেখতে পারতাম না, কোরআন দেখতে পারতাম না, জীবনে কোনদিন ভালো কাজ করি নাই। এরে সন্তান তুমি কাঁদিও না, কাঁদিও না। আমার এই সম্পদ দিয়ে আমার টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই, আমার সম্পদের অভাব নাই। এই টাকা এবং পয়সা সম্পদ দিয়ে আমি জীবনে কতই না মদ পান করেছি, কতই না নেশা করেছি। আমি কথা দিলাম শিশু, এরে সন্তান আমি তোমাকে কথা দিলাম, আজকে থেকে যে পর্যন্ত তোমার যত তেল লাগে আমি মরার আগ পর্যন্ত, এরে শিশু সন্তান আমি তোমাকে এই তেলের টাকা খরচ পাতে আমি নিজে বহন করব। সুবহানাল্লাহ। তারপরেও শিশু সন্তান কান্না থামাইতেছে না, কান্না করতেছে, কান্না করতেছে। এরে কুচবাড়ির বাপজান দেখেন, দেখেন আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, কোনো না কোনো উসিলাই তাকে হেদায়েত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে বাবা, সেই কারণে বাজান, ও কলিজার টুকরা যুবক ভাই, আমি তোমাদেরকে বড়ই মোহাব্বত করি, বড়ই ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যুবক কালে যে ইবাদতটা করা হয়, ইবাদতটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি কবুল করে নেন। সুবহানাল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকাই নাম্বার তাজদার মদিনা জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই ও বুজুর্গ, আজ পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আমাদেরকে এই মসজিদ পর্যন্ত না এনে কোনো এক বড় বিপদের মধ্যে রাখতে পারতেন। কথা বলেন ঠিক কি? আবার এরকম করতে পারতেন অ্যাক্সিডেন্ট দিয়ে হসপিটালের বেডের মধ্যে শুয়ে রাখতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অসুস্থতা না রেখে আজ পবিত্র জুমার দিন এই জুমার নামাজ পড়ার জন্য মসজিদ পর্যন্ত কবুল করেছেন। এর জন্য আমরা খুশি না বেজার বাজান? যদি খুশি হয়ে থাকি তাহলে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই বুজুর্গ, আজকে আমার বয়ানের বিষয়, বয়ানের টপিক হচ্ছে কোরআনের মর্যাদা। কোরআনের মর্যাদা। এই টপিকটা আসলে আমি নিতে চাচ্ছিলাম না, বিষয়টাও নিতে চাচ্ছিলাম না, যেহেতু আমি শুধু আপনাদের মসজিদে সীমাবদ্ধ নয়, আর একটা প্রতিষ্ঠান আছে সেটার সাথে আমি জড়িত। আপনাদের ঐতিহ্যবাহী কুইজবাড়ি হটিবাড়ি বাজার মাদ্রাসার সাথেও আমি জড়িত। ওই মাদ্রাসা থেকে যেহেতু এই মাস থেকে ক্লাস শুরু হবে, ভর্তির জন্য
এজন্য প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যেন কোরআনের মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়। এই কোরআনের মর্যাদা সম্পর্কে, ফজিলত সম্পর্কে যদি বাজান 15 থেকে 20 মিনিট কথা বলি, আপনারা কি রাগ করবেন? আপনারা কি রাগ করবেন বাজান? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়, ইন্না মানে কি নিশ্চয়, নাহনু নাযালনা যিকরা, এইখানে যিকরা, এই জিকিরের অর্থ তরজমা সহজ সরল অর্থ আসবে কোরআন। কি আসবে বাজান? এই জিকিরের অর্থ এখানে আসবে কোরআন। এই কোরআনকে আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন এই কোরআনকে আমি নাজিল করেছি, সৃষ্টি করেছি। এই কোরআনকে লাহাফিজুন, আমি রব, আমি আল্লাহ হেফাজত করব। চিল্লা করে সুবহানাল্লাহ। এখন বাজান আমাদের জানার বিষয় হচ্ছে কোরআন আল্লাহ নাজিল করেছে, কিন্তু কোরআন হেফাজত করবে আল্লাহ, এ পর্যন্ত শেষ নয়। কোরআন যাদের মধ্যে রয়েছে তাদেরকেও স্বয়ং আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। তো দেখেন বাজান, দুনিয়ার মধ্যে সুরের কোনো অভাব নাই। অভাব আছে? দুনিয়ার মধ্যে গানের কোনো অভাব আছে? কণ্ঠেরও কোনো অভাব নাই। আছে কি? নাই। একটা জিনিস চিন্তা করে দেখবেন, চিন্তা করছেন কিনা কোনোদিন, দেখেন দুনিয়ার মধ্যে কত গান, কত কি, কত সুর। একটা গান মঞ্চের ভিতরে মানুষ যখন একবার দুইবার বলবে, দ্বিতীয়বারই শুনতে চায় না, আবার যখন তৃতীয়বার ওই গান একই সুরে টান মারবে, মঞ্চের নিচ থেকে হুর বাজিয়ে দেয়, ডেলাডেলি বাজিয়ে দেয়। এই গান আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় আমি এই মসজিদে জয়েন করেছি 1 বছরের ঊর্ধ্বে হয়েছে। না হাজী সাহেব কি বলেন? 1 বছরের উপরে হয়েছে। তো এই 1 বছরের ভিতরে আমি কোনোদিন আপনাদের মুখ থেকে শুনলাম না যে হুজুর সূরা ফাতিহা তো 5 ওয়াক্ত নামাজের মধ্যেই নেয়, কিন্তু আজকে মাগরিবের নামাজে সূরা ফাতিহা প্রথম রাকাতে নিয়েন না। এটা কি কেউ বলছেন? আর আমি কেন, কিয়ামতের আগ পর্যন্ত যত ইমাম সাহেব আসবে, কোন মুসলমান কোন ইমামকে, কোন হুজুরকে বলতে পারে না যে হুজুর, আর বলতেও পারবে না যে হুজুর সূরা ফাতিহা তো প্রত্যেকটা নামাজে 5 ওয়াক্ত নামাজে পড়েই থাকেন, আর এই সূরা ফাতিহার সুর, সূরার ফাতিহা আমাদের কাছে ভালো লাগে না। এরকম কি কেউ কোনোদিন বলছে? আমার তো মাত্র 28 থেকে 30 বছরে আমার রানিং। আপনাদের তো অনেক আছে যে আমার বাপের থেকে বয়স বেশি। আপনারা কি কোনোদিন শুনছেন? শুনবেনও না। এটা হচ্ছে কোরআনের সুর, কোরআনের মুজিজা। চিল্লায়ে পড়ুন সুবহানাল্লাহ। আপনারা তো এই ছোট থেকেই শুনতেছেন, আলিফ বাতা ছোট থেকে শুনতেছেন। সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, এগুলা ছোট থেকে শুনতেছেন নাকি বলেন? কোনদিন কিন্তু আপনারা এগুলা শুনেন না এই যে হুজুর একই সূরা বারবার শুনতে মন চায় না। একই সূরা বারবার শুনতে কি চায় না? মন চায় না। অতএব আপনি এই সূরা বাদ দিয়ে অন্য সূরা নেন। সম্মানিত হাজিরিন, আমি যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছি, কোরআনের দাম, কোরআনের ইজ্জত, কোরআনের মর্যাদা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই কোরআন যার মধ্যে থাকবে, এই কোরআন যে ব্যক্তি নিজের মধ্যে ফিট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে যেমন সম্মান করেন, কোরআন ভিতরে থাকার কারণে কোরআন ওয়ালাকেও স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মান আর ইজ্জত দিবেন। সুবহানাল্লাহ। এর বাস্তব একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমি যখন ছোট ছিলাম মাদ্রাসায় পড়াশোনা করতে চাই নাই, শুধু আমি নয়, অনেক মানুষ যারা এই যে হুজুর হয়েছে, আলেম হয়েছে, ইমাম হয়েছে, তারা মাদ্রাসা শুরু লগ্নে পড়তেও চায় না। আর যারা পড়তে না চায়, গ্রামের ময় মুরব্বীরা, মা বাবা সবাই বলে যে বাবা মাদ্রাসায় পড়ো, মানুষে হুজুর বলবে, ইমাম বলবে, বড় হুজুর হতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কোরআন ভিতরে থাকার কারণে কত জায়গায়, কত মঞ্চে, বড় বড় মঞ্চে, বড় বড় প্রোগ্রামে কথা বলাইতেছে, বড় বড় মানুষের ইমামতি করাইতেছে। আমার ভিতরে যদি কোরআন না থাকতো, আমার ভিতরে যদি এই সূরাগুলা না থাকতো, আল্লাহর কালামে পাক যদি না থাকতো, কেউ আমাকে এই সম্মান দিত না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এটা নিজের সম্মান নয়, এটা হচ্ছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের সম্মান। সুবহানাল্লাহ।
আজকে যদি আমার মধ্যে যদি এই কোরআন না থাকতো, কালামে পাক যদি না থাকতো, আল্লাহর কালাম যদি না থাকতো, আমি আপনাদের মসজিদ কেন, কোন একটা গ্রামের মহল্লা ছোট মসজিদেও, যে মসজিদে 5, 6, 7 জন মানুষ হয়, ওই মসজিদেও আমি ইমামতি করতে পারতাম না। কারণ আমার ভিতরে কোরআন নাই, আমার ভিতরে কালামে পাক নেই, আল্লাহর কথা নেই। কথা বলেন ঠিক কিনা? দেখেন ছোট ছোট মাদ্রাসার ফলাইফান রাস্তা দিয়ে যখন যায়, ছোট ছোট শিশু সন্তান যখন পাঞ্জাবি জুব্বা মাথায় পাগুড়ি পরে রাস্তা দিয়ে যায়, কতই না সুন্দর লাগে। কথা বলেন ঠিক কিনা? আবার এই ছোট ছোট শিশু সন্তানগুলো আহা, যখন মা বাবা আত্মীয় স্বজন মারা যায়, সবাই তাকে সামনের দিকে দেয়। এই সন্তানটা, এই শিশুটা কত সুন্দর, এই মাদ্রাসায় পড়ে, এরকম হয় কিনা বাজান? আবার অনেক মুরব্বী আছে, এই শিশু সন্তানদেরকে দেখে মুরব্বীরাই আগে শিশু সন্তানকে সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? শুধু দুনিয়ার মানুষ কোরআন ওয়ালাদেরকে সম্মান করে না। কিতাবের মধ্যে পড়েছি, ইতিহাস সাক্ষী দেয়, যেই সমস্ত বান্দা, যেই সমস্ত মানুষের অন্তরের মধ্যে আল্লাহর কালাম থাকবে, আল্লাহর কোরআন থাকবে, আল্লাহর কথা থাকবে, ওই সমস্ত মানুষের জন্য রহমতের দোয়া শুধু দুনিয়াবাসী নয়, আল্লাহর রহমতের ফেরেশতারাও পর্যন্ত দোয়া করতে থাকেন। সুবহান। সম্মানিত আছে, এই কোরআন যদি আপনি নিতে পারেন, কোরআন যদি আপনি মেনে নিতে পারেন, আপনার নিজের লাইফ থেকে, নিজের জীবন থেকে, চরিত্র থেকে যদি প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি এই কোরআন আল্লাহর কালামকে যদি মেনে নিতে পারেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহান। আল্লাহ দুনিয়াতেও সম্মান দিবেন, আপনার মরতে দেরি হবে, আল্লাহ আপনাকে সম্মানের সহিত জান্নাত পর্যন্ত দিতে দেরি করবেন না। সুবহান। সম্মানিত হাজিরিন, তাহলে আমি যে কথাটি বলতেছিলাম, যেই কথাটি বুঝাইতেছিলাম, এতক্ষণে 2-1 মিনিট কথা বললাম, এই কথাটুকু যে কোরআন শিক্ষা আমাদের জন্য দরকার কি দরকার নাই বাজান? কোরআন মানা আমাদের জন্য দরকার আছে কি নাই? অবশ্যই কোরআন মানতে হবে। যেই সমস্ত মানুষ কোরআনের একটা হরফ না মানবে, কোরআনের একটা আয়াত না মানবে, নগদে তার জন্য আর কোনো দলিল লাগবে না, বিনা দলিলের সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কি আমার? কোরআন কি আপনার বাজান? এই কোরআনের ভিতরে প্রত্যেকটা আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন, আমার আল্লাহ বয়ান করেছেন। সুবহান। সম্মানিত হাজিরিন, এই কোরআন শরীফ যদি আপনার মধ্যে যদি থাকে, এই কোরআন শরীফ যদি আপনার মধ্যে থাকে, আর যারা কোরআন পড়নেওয়ালা, আল্লাহ তাদেরকে কত সম্মান দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, তার মধ্যে তারাই হচ্ছে বেশি সম্মানিত, তারাই হচ্ছে কদর করনেওয়ালা, তাদেরকেই বেশি কদর করতে হবে, তাদেরকেই সম্মান করতে হবে, তারাই হচ্ছে একমাত্র বেশি সম্মানিত। আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে বা যারা কোরআন শরীফ শিক্ষা করে, কোরআন শরীফ শিখল এবং এই শিক্ষাটা অপরজনদেরকে শিক্ষা দিল, আল্লাহর পয়গম্বর বলেন, এই 2 শ্রেণীর মানুষ হচ্ছে উত্তম। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে তো সম্মানিত হবেই হবে, স্বয়ং এই জগৎ থেকে আরেকটি জগৎ রয়েছে, ওইখানেও পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের মাধ্যমে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফকে সম্মান করলে কেমন সম্মান পাওয়া যাবে? কোরআন ওয়ালাকে মেনে নিলে, ভালোবাসলে কেমন সম্মান পাওয়া যাবে? ইতিহাসের মধ্যে পাওয়া যায়, এক জামানার মধ্যে একজন যুবক সন্তান ছিল, যে নাকি সর্বদাই মদ্যপান করত, নেশাগ্রস্ত অবস্থায় সব সময় থাকতো, সব সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতো। সে সব সময় নেশা পান করত,
ভালো মন্দ কোনো কিছুই বুঝতো না। টাকা পয়সার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, জায়গা জমির অভাব ছিল না। ওই জামানার মধ্যে একজন কুরআনওয়ালা, কুরআন পড়নেওয়ালা বাজান, খেয়াল করে শুনতে হবে। দেখেন কোন জায়গা থেকে আল্লাহ এই যুবক সন্তানকে কেমন মান আর ইজ্জত দেন, এটা খেয়াল করতে হবে। আপনারা যদি খেয়াল না করেন তাহলে বয়ানের কোনো কিছু বুঝবেন না, আগামাতা কোনো কিছু বুঝবেন না। বাজান আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, কুরআনওয়ালাদেরকে সম্মান করলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের মাধ্যমে আপনাদেরকে সম্মান দেবেন। সুবহানাল্লাহ। এই যুবক সন্তান একদিন রাত্রে সময়ে, রাত্রে বেলা মদ্যপান করে রাত হয়েছে, অনেক রাত হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় তার কানের মধ্যে গুনগুন কান্নার আওয়াজ চলে আসলো। ব্যাপার কি, ঘটনা কি? এইখানে তো কোনো মানুষ দেখা যাচ্ছে না, এইখানে তো কোনো মানুষ পাওয়া যাচ্ছে না, আর আমার কানের আওয়াজ কোথায় থেকে আসলো? তারপরে ঘরও মানুষের কান্নার আওয়াজ নয়, আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে। এ তো দেখা যাচ্ছে ছোট সন্তানদের কান্নার আওয়াজ। যে ছোট সন্তান, শিশু মাসুম বাচ্চা, তার কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসছে। আল্লাহর বান্দা যুবক সন্তান ভালোভাবে খেয়াল করে দেখেন, ওই কুরআন পড়নেওয়ালা একজন সন্তান সামনে যে ঘর ছিল, ওই ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছে। এই শিশুর কান্নার আওয়াজ শুনে শিশুর কাছে চলে গেল। এই যুবক সন্তান যাওয়ার পর শিশুর চেহারা দেখে এই শিশু সন্তানের মায়ায় পড়ে গেল। সুবহানাল্লাহ। মায়ায় পড়ে যাওয়ার পর বলল, এ সন্তান, এ শিশু সন্তান, তোমার কি হয়েছে? তুমি এখন এরকম ভাবে কান্না করো কেন? আর এত রাত্রের সময়, এখন তো অনেক রাত হয়েছে, এখন তো তোমার কান্না করার সময় না। এরে ভাই, এরে শিশু সন্তান, এরে কলিজার টুকরা, তুমি কেন কান্না করতেছ? তখন ওই শিশু সন্তান বলে, ও আল্লাহর বান্দা, আমি কান্না করি, এই কথা শুনে আপনি বা কি করবেন? কয় না, বলো বলো, তোমার চেহারাটা দেখে আমার অনেক মায়া লেগেছে, আমার অনেক ভালো লাগতেছে তোমার চেহারাটা দেখে। তোমার সমস্যাটা কি? তুমি কিসের জন্য কান্না করতেছো? তুমি বিষয়টা আমাকে বলো। কয়, আল্লাহর বান্দা, আমি গরিব সন্তান, আমার ঘরে ওইরকম কোনো টাকা নাই, ওইরকম কোনো সম্পদ নাই যে আমার মা বাবা আমাকে টাকা পয়সা দিয়ে তেল কিনা দিবে। একেবারে দরিদ্র, হত দরিদ্র আমাদের সংসার, একেবারে নিম্ন স্তরের সংসার। আমি রাত্রের সময় কোরআন পড়ব, একটা নুন কিনে, হারিকেনের তেল কিনে আমি এই আলোর মধ্যে পড়ব, এরকম পয়সা পর্যন্ত আমার নাই। এই যুবক সন্তানের ভিতরে আরো মায়া লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে গোলামের বান্দা, সারাটা জীবন তুমি মদ্যপান করেছ, সারাটা জীবন তুমি নিশা করেছ, নিশা খেয়েছ, খারাপ কাজ করেছ, কত টাকা পয়সা হারাম রাস্তায় নষ্ট করেছ। যেহেতু তুমি এই শিশু সন্তানকে দেখে মায়ায় পড়ে গেছ, এরে রহমতের ফেরেশতা এড়ে ধরে চাবিটা হেদায়েতের দিকে ঘুরাইয়া দাও। সুবহানাল্লাহ। এই শিশু সন্তানের কান্না থামে না, থামে না। এই যুবক সন্তান শিশুকে বলে, এরে সন্তান, তুমি কান্না করিও না, কান্না করিও না। তুমি কান্না করলে আমার অনেক মায়া লাগে, আমি তোমাকে বড়ই মোহাব্বত করি, আমি তোমার প্রতি অনেক মোহাব্বতে পড়ে গেছি, অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। এরে সন্তান, তুমি আর কান্না করিও না।
জীবনে কত টাকা নষ্ট করেছি, কত সম্পদ নষ্ট করেছি। কোনদিন তোমার মতো এত শিশু সন্তানকে, তোমার মতো সন্তানদেরকে কোনদিন উপকার করব দূরের কথা, আমি ভালো কাজ দেখতে পারতাম না, কোরআন দেখতে পারতাম না, জীবনে কোনদিন ভালো কাজ করি নাই। এরে সন্তান, তুমি কাঁদিও না, কাঁদিও না। আমার এই সম্পদ দিয়ে আমার টাকার অভাব নাই, আমার পয়সার অভাব নাই, আমার সম্পদের অভাব নাই। এই টাকা এবং পয়সা সম্পদ দিয়ে আমি জীবনে কতই না মদ পান করেছি, কতই না নেশা করেছি। আমি কথা দিলাম শিশু, এরে সন্তান, আমি তোমাকে কথা দিলাম, আজকে থেকে যে পর্যন্ত তোমার যত তেল লাগে, আমি মরার আগ পর্যন্ত, এরে শিশু সন্তান, আমি তোমাকে এই তেলের টাকা খরচ পাতে আমি নিজে বহন করব। সুবহানাল্লাহ। তারপরেও শিশু সন্তান কান্না থামাইতেছে না, কান্না করতেছে, কান্না করতেছে। এরে কুচবাড়ির বাপজান, দেখেন দেখেন, আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, কোনো না কোনো উসিলাই তাকে হেদায়েত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে বাবা, সেই কারণে বাজান, ও কলিজার টুকরা যুবক ভাই, আমি তোমাদেরকে বড়ই মোহাব্বত করি, বড়ই ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যুবক কালে যে ইবাদতটা করা হয়, ইবাদতটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি কবুল করে নেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পড়েছি, ইতিহাসের মধ্যে পড়েছি, বৃদ্ধ অবস্থায় থেকে যুবককালে, যৌবন বয়সে যে ইবাদতটা, যে সিজদা দেওয়া হয়, এই সিজদাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহান। সেই কারণে যুবক সন্তান, কার মৃত্যু কখন হয়ে যায় তা তুমিও বলতে পারবা না, আমিও বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাই যুবক ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অনুরোধ করে বলবো, কাল কঠিন ময়দানে দেখেন আপনার কোন উসিলায় ভালো এমন কোন ইবাদত করেছেন, ভালো এমন কোন কাজ করেছেন, যে কাজের উসিলায় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আর আমার অ্যাকাউন্টে তো ভালো কোনো আমল নাই, কোনো ভালো আমল নাই, যেদিকে তাকাই সেদিকেই গুনাহ, সেদিকেই গুনাহ। নামাজটা পর্যন্ত পড়বো, এই টাইম তো পাই নাই। আহারে, যেই সময়টা আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই সময় আর কোনোদিন পাওয়া যাবে না, আর কোনোদিন পাওয়া যাবে না। এই যে 24 সাল, একটা বছর আপনার কাছ থেকে বিদায় নিয়ে গেল, 25-এ পা রেখেছি আমরা, আজকে মনে হয় 2 দিন চলে গেল, ঠিক না? আজকে 2 দিন চলে গেল, 2 তারিখ জানুয়ারি, 2 দিন চলে গেল, 25টা 24 সাল চলে গেল। বড় কথা হচ্ছে, মূল কথা হচ্ছে, একটা বছর আমাদের হায়াত থেকে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? তওবা করতে হবে, বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আল্লাহ গো, অতীতে যে সময়টা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সামনের যে সময়গুলো আসবে, এই সময়গুলো যেন আমরা ইবাদতের মধ্যে দিতে পারি। আল্লাহ গো, সামনের জিন্দেগিটা আমলময় জিন্দেগি করে দাও। এই কথা যদি আল্লাহর কাছে বলতে পারি, আর একটা সিজদা যদি আল্লাহর কাছে কবুল করাইতে পারি, আল্লাহর দরবারে যদি, ভাই কলিজার টুকরা যুবক, একটা সিজদা যদি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, এই একটা সিজদার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই দেখেন, সারাটা জীবন যুবক সন্তান যার সম্পদ হারাম রাস্তায় ব্যয় করেছে, মদ পান করেছে, সম্পদ হারাম রাস্তায় নষ্ট করেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, এমন তো অবস্থায় কানের মধ্যে আওয়াজ আসলো, শেষ মুহূর্তে এই মাদ্রাসা পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা দরিদ্র হতো, দরিদ্র ঘরের সন্তান ছিল, তার টাকা ছিল না, পয়সা ছিল না, বিদায় সে বসে বসে কান্না করতেছে, হাই রে হাই, হারিকেন জ্বালাবো, এই টাকা নেই,
আগুন জ্বালাবো এই টাকা নেই, আমি কিভাবে কোরআন পড়বো? এই চোখের পানি, শিশু সন্তানের চোখের পানি এই যুবকের কাছে বড়ই ভালো লেগেছে। সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের কাছে গিয়েছে, যুবক শিশুর কাছে গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার হেদায়েতের চাবিটা মুসুর দিয়ে ঘুরিয়ে হেদায়েতের রাস্তায় নিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক সন্তান শেষ মুহূর্তে সে ওয়াদা দিল, এরে সন্তান তুমি আর কান্না করিও না, যত পয়সা যত টাকা লাগে আমি যুবক তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কয়েক মিনিটের মধ্যে ফিনিশিং দিয়ে দেব। কথাটা খেয়াল করে শুনেন, দেখেন কোন জায়গা থেকে কি হয়ে যায়। দোকান ওলার কাছে গিয়ে কেরোসিনের টিন একটা নিয়ে, আগে তো এরকম সিস্টেম ছিল চারকানিয়ালা, এই এত বড় বড় আরো বড় বড় এরকম ছিল, মাথায় নিয়ে নিজেই নিয়েছে, মাথায় নিয়ে ওই শিশু সন্তানের কাছে দিয়েছে, যত লাগবে তত আমি দিব, শেষ হলে আমার কাছে চলে যাবার। যুবক সন্তান এই কেরোসিন তেল দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলে, রে আজরাইল, এই যুবক যেন বাড়ি পর্যন্ত না যাইতে পারে। যেই জঙ্গল পর্যন্ত গিয়েছে, জঙ্গল দিয়েই তো যেতে হবে তার বাড়িতে, সে বাড়ি পর্যন্ত যেন না যেতে পারে। যেই অবস্থায় আছে, যেইখানে আছে, যেমন ভাবে আছে ওইভাবেই তাকে জানটা কবজ করো। সঙ্গে সঙ্গে হযরতে আজরাইল মালাকুল মউত এই যুবক সন্তানের জানটা কবজ করে নিল। এ বাজান, একটা কথা বলতেই ভুলে গেছি, সমাজের মধ্যে যারা খারাপ প্রকৃতির লোক থাকে, খারাপ প্রকৃতির যুবক থাকে, তাদেরকে কেউ ভালো বলে না। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য কেউ দোয়া করে না। কতই না কত মা, কতই না কত বোন, কতই না বাবা এই দুষ্ট লোকদের জন্য, দুষ্ট যুবকদের জন্য বরদোয়া করে। কথা বলেন ঠিক কিনা? হাই রে হাই, রাস্তাঘাটে কত মানুষ পইরা থাকে, মইরা থাকে, না জানি অমুকের ফোলা কবে মরবে, মরলে খেলা এই গ্রামটা শান্তিতে থাকতো। কতই না খারাপ কাজ করে, এইরা যাইরা মরে না করে, এরকম ভাবে অনেক বরদোয়া করে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক সন্তান যখন ইন্তেকাল করেছে, তারপরের দিন ওই গ্রামের মধ্যে একটা হুর পড়ে গেছে। হাই রে হাই, ওই জুলুমকারী যে যুবক ছিল, ওই যুবক তো সব সময় মদ্যপান করত, কেউ তাকে ভালো বলে না। যুবকটা মরছে, সবাই বলে ভালো হয়েছে, ভালো হয়েছে, মরছে তো ভালোই হয়েছে। আর এই যুবক যদি পয়সা থাকতো, না জানি আমাদের গ্রাম আরো কত যুবকদেরকে মদ খাওয়া শিখাইতো। মরছে, গ্রামটা তো শান্তি পেয়ে গেল, মরছে তো আমাদের মানুষগুলো শান্তিতে রইল। এরকম ভাবে কথাগুলো বলতেছে। ওই জামানার মধ্যে, ওই গ্রামের মধ্যে যে শিশু সন্তান কান্না করত, ওই শিশু সন্তানের মাদ্রাসার বড় হুজুর স্বপ্নে দেখতেছে, এটা আল্লাহর বান্দা, অমুক গ্রামে অমুক জঙ্গলের মধ্যে একজন যুবক সন্তান আছে, সে ইন্তেকাল করেছে, তার কাছে কেউ যাচ্ছে না। যাও যাও যাও, তুমি তাকে সুন্দর করে কাফন পরিধান করিয়া সুন্নত তরিকায় তাকে দাফন করে দাও। সুবহানাল্লাহ। এটা কি বাজান অবাক হওয়ার বিষয় কিনা? যেই যুবক সব সময় খারাপ কাজ করেছে, এমন এই যুবকটা কি ভালো কাজ করলো, যেই কাজের উসিলায় মাদ্রাসার বড় হুজুর পর্যন্ত স্বপ্নে দেখলো যে এই সন্তানকে দাফন কাফন করো। কথা বলেন ঠিক? দাফন কাফন শুরু হয়ে যাবে, এমন তো অবস্থায় তুই যে জানাজার নামাজ পড়াইতে হয়, জানাজার নামাজে গ্রামের মানুষ অবাক হয়ে ভিড় করে জানাজার নামাজে শরীক হইতাছে। হায় হায়, স্বপ্নের মাধ্যমে আমাদের বড় হুজুরকে স্বপ্নে দেখাইছে, তারে দাফন করতে বলছে, জানাজার শরীক হতে হবে। এখন ওই বড় হুজুর বলতাছে যে এইখানে এমন কি কোনো ভাই আছেন যার চোখে এই যে যুবকটা মারা গেছে, এই যুবকের কোনো ভালো কাজ আপনাদের নজরে বাজছে? কারো চোখে তো বাজে নাই। সে সারাটা জীবন কি করেছে? খারাপ কাজ করেছে, গুনার কাজ করেছে। আসলে তো একটা মাত্র ভালো কাজ করলো, এই কোরআন পড়নেওয়ালাকে ওই উপহার করে। কথা বলেন ঠিক কিনা? ওই সহযোগিতা করে। এই মুহূর্তে বাড়িতে যাওয়ার আগেই কি আজরাইলের অর্ডার দিল আল্লাহ, সঙ্গে সঙ্গে জানটা কবজ করলো। সঙ্গে সঙ্গে দেখে এই কথা বলার পর একজন মাদ্রাসা পড়নেওয়ালা কান্না করতে করতে হাঁটতে পারে না,
হাঁটতে পারে না, এরকম অবস্থায় সে কান্না করতে করতে দুর্বল হয়ে গেছে, দৌড়ায় আসতেছে, হুজুর হুজুর আমার কথা আছে, এরকম ভাবে হাত জাগাইছে যে বাবা তুমি তো ছোট বলাই ফান, তোমার কি কথা, এটা তো তুমি চিনো না। কয় না আমি এই ভাইকে আমি চিনি, যে আসো কি কথা আছে। সন্তান কেঁদে কেঁদে বলতেছে আমি মাদ্রাসায় কোরআন পড়বো, এরকম কোনো টাকা পয়সা ছিল না, রাস্তা দিয়ে যাচ্ছিল, আমার কান্নার আওয়াজ শুনে এই আল্লাহর বান্দা আমার কাছে গিয়ে বলে যে সন্তান তুমি আর কান্না করিও না, তোমার কান্না দেখে আমার মহাব্বত অনেক অন্তরের মধ্যে মায়া লেগেছে, জীবনে আমি অনেক খারাপ কাজ করেছি, অনেক মদ পান করেছি, এলাকার মানুষ গ্রামের মানুষ জানে আমি খারাপ মানুষ, আমি গুনাহগার, অতএব আমি কোনোদিন ভালো কাজ করি নাই, আমি ভালো কাজ করতে চাই, মরার আগ পর্যন্ত যত তেল যাহা কিছু লাগে আমি তোমাকে দিব, আর সামনে কোনোদিন আমি আর মদ পান করব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মাদ্রাসার ওই আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে কেঁদে দিছে। সুবহান। গায়বে আওয়াজের মাধ্যমে সবাই শুনতে পাচ্ছে, এই কোরআনওয়ালাকে, কোরআনকে সম্মান করার মাধ্যমে, সম্মান করার কারণে শুধু দুনিয়ায় এরকম ভাবে সম্মান দিয়ে হুজুরদের মাধ্যমে জানাজা নয়, স্বয়ং রহমতের ফেরেশতাও পর্যন্ত এই জানাজার মধ্যে শরীক হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বাজান দেখেন, কোরআনওয়ালাকে এরকম মায়া মোহাব্বত করলে আল্লাহ এত মান ইজ্জত দুনিয়াবাসীর মাধ্যমেই দেন, আর যারা কোরআন পড়ে, যে কোরআন শিখে, তার না জানি কত মান, কত ইজ্জত। দুই কথাই শেষ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কোরআন পড়নেওয়ালা হিসাবে কবুল করেছে, তাদেরকে যারা বোর্ডিং দিবে, জাগির দিবে, মহাব্বত করবে, টাকা দিবে, পয়সা দিবে, কাল কঠিন ময়দানে তাদের সুপারিশে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জান্নাত দিবেন। সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে, কোরআন পড়নেওয়ালাদেরকে ভালোবাসার তৌফিক দান করুক, মাদ্রাসাকে, কোরআনকে মহব্বত করার ভালোবাসার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যে কথাটি বলতেছিলাম, আপনাদের যে ঐতিহ্যবাহী কুইজবাড়ি হরিবাড়ি বাজার মাদ্রাসা, যাদের সন্তান ভর্তি করানোর ইচ্ছা করেছেন, ইচ্ছা পোষণ করেছেন, মাদ্রাসায় ভর্তি চলতেছে, অবশ্যই আমরা এই মাসের মধ্যেই, এই 15 দিনের মধ্যে আমরা ভর্তি করে দিব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা সুন্নাত পড়ি নাই, কাবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়ে নিব।